আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে আবার বসার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মুসলিম মৃতের জন্য আমাদের করণীয়, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা। তো শুরু করছি। আসলে মুসলমানের জন্য আফসোস বলতে আসলে কোনো শব্দ নেই। অনেক সময় দেখা যায় যে আমাদের কাছের মানুষ মারা গেলে আমরা আফসোস করি, আহারে সে যদি যখন বেঁচে ছিল তখন যদি তার জন্য একটু করতাম, আর একটু তো করতে পারতাম, কেন করলাম না, এখন তো সে চলেই গেল। এরকম আফসোস কিন্তু আমরা করি, বিশেষ করে বাবা মা মারা গেলে বা আপন কেউ মারা গেলে আমরা আফসোসটা বেশি করি। আসলে মানুষ জীবিত অবস্থায় সে যদি তার যদি সক্ষমতা থাকে তখন তাকে সহযোগিতা করা বা তার জন্য কিছু করা, এটা করতে পারলে ভালো, কিন্তু না করলেও আসলে আফসোস করার কিছু নাই। কারণ হচ্ছে একটা মানুষ যখন মারা যায় তখন আসলে তার আমল বন্ধ হয়ে যায়, তখন তার আসলে কিছুই করার থাকে না। সেজন্য সেই মৃত ব্যক্তি হলো সবচেয়ে অসহায় ব্যক্তি। কাজে একজন মানুষ মারা যাওয়ার পরে আমরা যদি তার জন্য কিছু করতে পারি সেটাই কিন্তু সবচেয়ে বড় করা হবে। কাজে এখন থেকে আমরা আর আফসোস করব না। আমাদের যারা কাছের মানুষ মারা গিয়েছে আমরা তাদের জন্য একটু বেশি বেশি করার চেষ্টা করব। তো আজকে আমরা এই কোরআন হাদিসের আলোকে আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে একজন মানুষের মৃত্যুর সংবাদ শুনে প্রথমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করা এবং ধৈর্য ধারণ করা। আচ্ছা, মৃত্যুর সংবাদ শুনলে এটা আমরা সবাই সাধারণত পড়ি। আমরা আসলে জেনে পড়ি বা না জেনে পড়ি বা বুঝে পড়ি সেটা না, এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। আমরা শুনলে এটা পড়ি। হ্যাঁ, আসলে এটা মৃত ব্যক্তির জন্য কিন্তু দোয়া করা না, এটা আসলে নিজেকে স্মরণ করিয়ে দেওয়া যে তুমি চলে গিয়েছো আল্লাহর কাছে, আমরা সবাই আল্লাহর কাছেই যাব, আল্লাহর কাছে ফিরে যাব। সূরা বাকারার 156 এবং 157 নম্বর আয়াতে এসেছে যে নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব। তারা সেই সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ এবং রহমত রয়েছে এবং এইসব লোকই হেদায়েত প্রাপ্ত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা দোয়া পড়তেন, সেটা হচ্ছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আকলিফ লি খাইরান মিনহা। আমরা তারই কাছে ফিরে যাব। হে আল্লাহ, আমার বিপদে তুমি আমাকে প্রতিদান দাও এবং এই বিপদের বিনিময়ে এর চেয়ে উত্তম প্রতিদান দাও। তাহলে আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে আরও উত্তম প্রতিদান দিবেন। তাহলে এই যে মৃত্যু, এটা কিন্তু আসলে একটা বিপদ, এটা কিন্তু বিপদের দোয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বিপদ না যে মারা গেল, এটা তো তার জন্য একটা বিশাল বড় বিপদ। মুমিন ব্যক্তির জন্য এটা বিপদ না, মুমিন ব্যক্তির জন্য এটা সুখবর। কিন্তু একবার চিন্তা করে দেখেন, একটা মানুষের মৃত্যুর সাথে সাথে কিন্তু তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তার আর কিছু করণীয় থাকে না। হ্যাঁ, আমাদের সব আমল এই জীবিত অবস্থায়। তাহলে এই যে আমি যখন একজন মানুষকে মারা যেতে দেখলাম তখনই আমি নিজের জন্য এটা বড় বিপদ মনে করব যে হ্যাঁ সে তো মরে গেল, আমার দিন তো সামনে। কাজে এই যে নিজেকে স্মরণ করিয়ে দেওয়া এই বিপদের কথা, যে এই বিপদের সম্মুখীন তুমিও হচ্ছ সামনে, কাজে সজাগ হয়ে যাও। হ্যাঁ, তাহলে এই মৃত্যু সংবাদ শুনে যে এই দোয়াটা পড়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আমরা পাঠ করব। এটা পাঠ করব নিজেকে স্মরণ করানোর জন্য।
এবং কোনো ব্যক্তি যদি বিপদে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য বিরাট পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা যখন কোনো মুমিন ব্যক্তির কোনো প্রিয় মানুষকে দুনিয়া থেকে নিয়ে যান, তখন সে যদি সবর করে এবং আল্লাহর নিকট প্রতিদান আশা করে, তবে তিনি তার জন্য জান্নাতের আদেশ ছাড়া অন্য কিছুতেই সন্তুষ্ট হন না। চিন্তা করতে পেরেছেন যে এটা কত বড় একটা ব্যাপার। জান্নাতের আদেশ করেন তার জন্য, যে কিনা সবর করলো এবং আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্টি প্রকাশ করলো। হ্যাঁ, আমরা অনেক সময় কিন্তু বলি যে তাকে যদি বিদেশে নিয়ে যেতাম তাহলে হয়তো বা সে বেঁচে যেত, বা তার জন্য যদি এটা করতাম তাহলে সে আরও অনেক দিন বাঁচত, তার জন্য আরেকটু বেশি যদি সেবা করতাম তাহলে হয়তো বা সে মারা যেত না। এই যে আমরা এই জাতীয় কথা বলি, কথাগুলো কিন্তু আসলে বলা ঠিক না। আসলে তার হায়াত অতটুকুই ছিল। হ্যাঁ, আমরা চেষ্টা করি আমাদের ওই সময়টা আমাদের যার যত সামর্থ্য বা সময়, ইচ্ছা, অনেক কিছু ব্যাপার থাকে, সব কিছু মিলিয়ে তো মানুষ প্রচেষ্টা চালায়। তাই সেরকম প্রচেষ্টা মানুষ করে, তারপরও আফসোস থেকে যায় যে আরেকটু কেন করলাম না। তো যাই হোক, আসলে আমি যতটুকু করতে পেরেছি, যাই করি না কেন, যখন ঘটনা ঘটেই যাবে তখন আমাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকতে হবে। তাহলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। আচ্ছা, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, কাফন, জানাজা এবং দাফন সম্পন্ন করা। হ্যাঁ, যেমন কোনো মুসলিম মৃত্যুবরণ করলে জীবিত মানুষদের উপর আবশ্যক হলো তার গোসল, কাফন, জানাজা এবং দাফন সম্পন্ন করা। এটা ফরজে কেফায়াটা হলো এমন একটি ফরজ কাজ, যে কাজটা যদি একটা এলাকার একজন মানুষ আদায় করে তাহলে এলাকার সবার জন্য সেটা আদায় হয়ে যাবে, এবং কোনো এলাকার কোনো মানুষ যদি সেটা আদায় না করে তাহলে ওই এলাকার সমস্ত মানুষ গুনাহগার হবে। হ্যাঁ, এটা হচ্ছে ফরজে কেফায়া। তাহলে ফরজে কেফায়া এই মধ্যে পড়তেছে এই যে কোনো মানুষ মারা গেলে তার জানাজা, দাফন, কাফনের ব্যবস্থা করা। হ্যাঁ, একইভাবে রমজান মাসে মসজিদে যে এতেকাফে বসেন অনেকে, আপনারা দেখবেন এখন এলাকার যদি কিছু মানুষ এতেকাফ বসে তাহলে এটা এলাকার সবার পক্ষ থেকে কিন্তু আদায় হয়ে যায়। কিন্তু একজনও যদি এতেকাফে না বসেন তাহলে এটা সবাই তখন সে গুনার অংশীদার হবে। কাজে এই কাজটা আমরা খুব দায়িত্বের সাথে সম্পূর্ণ করব। আমরা যেন এই আমার এলাকার মধ্যে কেউ যদি মারা যায় অবশ্যই তার জানাজায় অংশগ্রহণ করব, তার দাফন কাফনের ব্যবস্থা হলো কিনা সেটাও দেখব। আচ্ছা, এখন জানাজার নামাজে আমাদের দেশে সাধারণত দেখা যায় যে মহিলারা অংশগ্রহণ করতে পারে না। হ্যাঁ, আমাদের মসজিদে সেরকম ব্যবস্থা নাই, কিন্তু মক্কা মদিনায় আপনারা যারা গিয়েছেন সেখানে দেখবেন যে সেখানে কিন্তু প্রতি ওয়াক্ত নামাজে কিন্তু জানাজার নামাজ থাকে। হ্যাঁ, এবং সেখানে নারী পুরুষ সবাই কিন্তু অংশগ্রহণ করে এবং এটা বিশাল সওয়াবের কাজ। হ্যাঁ, হাদিসে আসছে যে যে ব্যক্তি জানাজার নামাজ উপস্থিত হবে তার জন্য রয়েছে 1 কিরাত সমপরিমাণ সওয়াব, আর যে দাফনে উপস্থিত হবে তার জন্য 2 কিরাত সমপরিমাণ সওয়াব। তখন জিজ্ঞাসা করা হলো কিরাত কি? তিনি বললেন যে 2টা বড় বড় পাহাড় সমপরিমাণ। সুবহানাল্লাহ, কত বিশাল বড় প্রাপ্তি, এত বিশাল বড় সওয়াব, তাহলে আমরা কেন অংশগ্রহণ করব না জানাজায়? আচ্ছা, মানে এটা জানাজা এবং দাফনে যারা উপস্থিত হবে, ঠিক আছে? তাহলে আমরা মহিলাদের জন্য যেহেতু আমাদের দেশে আমরা জানাজার নামাজে শরীক হতে পারি না, অ্যাটলিস্ট আমাদের এলাকার যদি কোনো মহিলা মারা যান তার দাফন মানে গোসল কাফনের সময় কিন্তু আমরা অংশগ্রহণ করতে পারি। যেমন আমাদের এলাকার একজন আন্টি ছিল, উনি কিন্তু মানে কেউ মারা গেলে ওনাকে খবর দেওয়া হতো, উনি বলে রেখেছিলেন সবাইকে যে উনি গোসল করাবেন। হ্যাঁ, তো এটা আসলে ভীষণ সওয়াবের কাজ কারো মানে গোসলে অংশগ্রহণ করা, এবং উনি সব জায়গায় খুব স্বতঃস্ফূর্তভাবে যেতেন যে উনি গোসল করাতেন। তখন আমি আন্টিকে বলেছিলাম যে আন্টি আপনি যখন যাবেন আমাকেও নিয়ে যান, আমিও যেতে চাই, দেখতে চাই কিভাবে করে গোসল, আমিও করাতে চাই। তা আমি একবার আমাদের নিকেতনের এলাকায় একজনের এসে গিয়েছিলাম।
তা আমার মানে ওটা হয় কি, ওটা তো অংশগ্রহণ করলে আপনার তখন নিজের কথা মনে হবে যে আজকে তাকে আমরা গোসল করাচ্ছি, একদিন আমাকেও গোসল করানো হবে। হ্যাঁ, এবং তার হাত পাগুলা যখন আমি দেখছিলাম তখন মনে হচ্ছিল যে মহিলাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, তার হাত পাগুলো খুব পরিষ্কার ছিল। তখন আমি মনে করলাম যে আমাকে যখন গোসল করবো আমার হাত পাগুলো যদি নোংরা থাকে তাহলে মানুষ নিশ্চয় বলবে সে মহিলাটা খুব নোংরা ছিল। তো যাই হোক, আমরা এই জন্য তখন আমার মনে হয় যেন যে আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত সর্বাবস্থায়। কারণ হাদিসে কিন্তু আসছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। হ্যাঁ, এটা বিশাল কথা। কাজে আমরা নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, যে আমাকে যখন শেষ গোসলটা করানো হবে তখন যেন যারা করাবেন তারা যেন আমার সম্পর্কে কোনো বিরূপ ধারণা পোষণ না করেন। আচ্ছা, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির জন্য দোয়া করা। যে জীবিত ব্যক্তি এবং মৃত ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করতে হবে, কারণ মানুষ মারা যাওয়ার পর তার সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে দোয়া। কাজেই তার জন্য আমাদেরকে দোয়া করতে হবে, প্রাণ খুলে দোয়া করতে হবে, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, তার গুনাহ খাতাম যেন মাফ করে দেন। আমরা অনেক সময় কিন্তু যে মারা গেলে ফেসবুকে সমস্ত জায়গায় স্ট্যাটাসে লেখি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, এরকম কথা লিখি। আসলে বলতে হয় যে আল্লাহ তাকে ক্ষমা করুন। আগে তো ক্ষমা, আল্লাহ যদি তাকে ক্ষমা না করেন তা সে বেহেশত পাবে কিভাবে? হ্যাঁ, আগে আমার তার জন্য দোয়া করতে হবে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তার সে যদি যে ভুল ত্রুটি করে থাকে সেগুলো তুমি মাফ করে দাও। হ্যাঁ, এবং প্রতিটা নামাজেই এই মৃত ব্যক্তিদের জন্য এই দোয়াটা আমাদের করা উচিত, সমগ্র মুমিন মৃত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে ক্ষমা করে দেন। এবং সূরা হাশরে 10 নম্বর আয়াতে আসছে যে হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এবং আমাদের পূর্বে যারা ঈমানের সাথে দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে ক্ষমা করুন। এর মুমিনদের ব্যাপারে আমাদের অন্তরে হিংসা বিদ্বেষ রাখিও না। আচ্ছা, মৃত ব্যক্তির জন্য আরেকটা যেটা করতে হয় সেটা হচ্ছে যে তালকিন করা। তালকিন করা সম্পর্কে আমি নিজেও জানতাম না। আমি কিছুদিন আগে মানে এই লেকচারটা রেডি করার সময় আমি আসলে জানতে পেরেছি যে তালকিন জিনিসটা আসলে কী। মৃত ব্যক্তিকে যখন দাফন করানো হয় তখন আমরা দেখা যায় যে তাকে দাফন করে একটু মোনাজাত করে তাড়াতাড়ি সেই স্থান ত্যাগ করি। আসলে সেই স্থানটা তখনই ত্যাগ করা উচিত না। উচিত হলো, একটা হাদিসে আসছে যে তার কবরের পাশে বসে, হ্যাঁ, তার উপর হাত রেখে তার জন্য দোয়া করতে হবে, কারণ তখন তার সল জব শুরু হবে আর কি, কবরের যে প্রশ্নগুলো আমরা জানি। তো এটা হাদিসে আসছে, যা মানে বলতে হবে এভাবে যে হে অমুকের সন্তান অমুক। হ্যাঁ, আমি একটু উদাহরণ দিয়ে বলি। সাপোজ আমার কবর হয়েছে, আমার নাম রোমানা আফরোজ, আমার মায়ের নাম শামসুন নাহার। তখন জীবিত যারা থাকবে তারা বলবে হে শামসুন নাহারের মেয়ে রোমানা আফরোজ। হ্যাঁ, তারপরে আবারও বলবে যে হে শামসুন নাহারের মেয়ে রোমানা আফরোজ। আবারও বলতে হবে হে শামসুন নাহারের মেয়ে রোমানা আফরোজ। তখন মৃত ব্যক্তি বলবে যে কি বলছেন, কিন্তু সে কথাটা আমরা শুনতে পারবো না। তখন তাকে বলতে হবে যে তুমি বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, তিনি আমাদের রব, তিনি আমাদের মাবুদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, হ্যাঁ, ইসলাম আমাদের দিন এবং কোরআন হচ্ছে আমাদের পথপ্রদর্শক। হ্যাঁ, তখন মুনকার নাকির যখন কবরে আসবে তখন বলবে যে এর কাছে যেয়ে তো লাভ নেই, কি আখেরাতে দলিল শিখিয়ে দেওয়া হয়েছে, চলো আমরা চলে যাই, এখানে আমাদের আর কোনো কাজ নেই। হ্যাঁ, এটা একদম সহিহ হাদিসে আসছে। এই তালকিনটা আসলে করতে হবে, তাতে তার মৃত ব্যক্তি ওই কবরের যে সওয়াল জবাব থেকে সে মুক্তি পেয়ে যায়, নাজাত পেয়ে যায়। প্রথম যে মানে ধাক্কা মৃত্যুর পরে সওয়াল জবাব দেওয়া, এবং সওয়াল জবাব দিয়ে দিতে পারলো সে তার জন্য তো আখেরাতটা আরও মানে তার জন্য আরও সহজ হয়ে গেল, তাই না? কাজে এই কাজটা আমরা অবশ্যই করব, যে কেউ মারা গেলে তালকিন আমরা করব। এবং অন্য এক হাদিসে আসছে যে এভাবেও করা যায় যে যারা দাফনের সময় থাকে তখন একজন উচ্চস্বরে বলবে যে মান রাব্বুকা। হ্যাঁ, তখন সবাই বাকি সবাই বলবে যে রাবি আল্লাহ। হ্যাঁ, তারপরে মান নাবিউকা।
হ্যাঁ, নাবিউর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, মান দিনুকা, হ্যাঁ, তখন বাকিরা উচ্চস্বরে বলবে যে ইসলাম। হ্যাঁ, তো এইভাবেও আমরা তালকিন করতে পারি। তাই যাই হোক, আমাদের কাছের মানুষ যখন মারা যাবে আমরা অবশ্যই এই কাজটা করবো, তালকিন করাটা। তা আমার মা যখন মারা যায় আমি তখন পর্যন্ত এতটুকু জানতাম যে কবর দেওয়ার পরে তার কবরের পাশে বসে এরকম দোয়া পড়তে হয়, তার জন্য ক্ষমা প্রার্থনা করতে হয়, তার কবরের জবাব যেন সহজ হয়ে যায়। কিন্তু এই সিস্টেমে যে করতে হয় সেটা আমার জানা ছিল না। তা আমি পাশে বসে এমনি দোয়া পড়েছি এবং আল্লাহর কাছে এমনি বলেছি, আল্লাহ তুমি তার কবরের জব সহজ করে দাও। তা আমি যখন বসেছিলাম পাশে, তখন মানে সবাই এত বেশি করছিল, এই চলে আসো চলে আসো, এখন চলে আসতে হবে, মানে কেমন একটা আজব ব্যাপার, কেন চলে আসতে হবে তখনই আমাকে। মানে আমি বেশ একরকম জোর করে ওখানে বসেছিলাম যে না তোমরা সবাই চলে যাও, আমি বসে বসে দোয়া পড়বো। তো আমি কিছুক্ষণ সময় ছিলাম ওখানে, তো বসে তখন দোয়া পড়েছিলাম। আচ্ছা, এরপর যেটা করতে হবে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে দান সৎকা করা। হ্যাঁ, দান সৎকা করলে একদম সেটা সরাসরি গিয়ে পৌঁছায়। হ্যাঁ, এটা করা ভীষণ উপকারী মৃতের জন্য। এই যে দান সৎকা করা, এটা তার সব সে সরাসরি পেয়ে যায়। এটা হাদিসে আসছে যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো যে আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছে, আমার ধারণা মৃত্যুর আগে কথা বলতে পারলে তিনি দান করতেন। এখন আমি যদি তার পক্ষ থেকে দান সৎকা করি তবে কি তিনি সওয়াব পাবেন? তিনি বললেন হ্যাঁ। হ্যাঁ, অর্থাৎ যে সেই ইচ্ছাটা পোষণ করেছিল দান করার জন্য, কিন্তু সে মারা গেল, কাজে সে তখন আমাকে সাথে সাথে সে দান সৎকাটা সে করে দিলে সে দানের সবটা কিন্তু সে পেয়ে যাবে। এটা বলে গেলেও যেমন আমাদের করতে হবে, আমাদের যদি মৃত ব্যক্তি নাও বলে যায় তারপরেও তাদের জন্য তাদের উদ্দেশ্য করে আমরা দান সৎকার করবো। আমি কাউকে কিছু দান করলাম, মনে মনে আমি নিয়ত করলাম যে আল্লাহ তুমি এই দানের সবটা অমুকের রুহের উপর তুমি বকশিস করে দাও, এই সবটা সে পেয়ে যাবে। আচ্ছা, তারপরে যেটা বলবো যে দানের কয়েকটা প্রকার আছে, যেমন এমন দান করা উচিত যে দানগুলা স্থায়ী, হ্যাঁ, স্থায়ী এবং উপকারী, অর্থাৎ এটার সুফলটা অনেক দিন পর্যন্ত বজায় থাকবে, এরকম দান করার চেষ্টা করব। যেমন উদাহরণস্বরূপ বলি, যেমন পানির ব্যবস্থা করা। আপনি যদি গ্রাম অঞ্চলে যান তাহলে সেখানে যদি একটা টিউবওয়েল স্থাপন করে দেন, হ্যাঁ, তাহলে যতদিন মানুষ ওই বিশুদ্ধ পানিটা খাবে ততদিন সেই সবটা কিন্তু আপনি যার জন্য উদ্দেশ্য করে নিয়ত করে এটা করেছিলেন, অবশ্যই উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। হ্যাঁ, আমি নিয়তটা এইভাবে করবো যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার মৃত বাবা মায়ের আত্মার মাগফিরাতের জন্য আমি এটা করলাম, এটা মনে মনে এরকম একটা নিয়ত করব, নিয়ত করে এই কাজটা করব। তো এরকম পানির ব্যবস্থা করা, হ্যাঁ, গ্রামাঞ্চল হলে টিউবওয়েল, আর শহরে আপনি ইচ্ছা করলে কিন্তু বাসার নিচে একটা ফিল্টার বসায় দিতে পারেন। হ্যাঁ, যা রাস্তাঘাটে যারা তৃষ্ণার্ত মানুষ তারা একটু বিশুদ্ধ পানি খেলো, বিশেষ করে গরমকালে তো ভীষণ প্রয়োজন। আপনি দেখবেন যে রিকশাওয়ালারা ঘেমে একেবারে হয়ে যায়, ওই সময় তারা যদি এক গ্লাস ঠান্ডা পানি পায় তাহলে এটা কিন্তু বিশাল পাওয়া। হ্যাঁ, যেমন আখিরাতে মানুষ যখন দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে, গরমে মানুষ একেবারে তৃষ্ণার্ত অস্থির হয়ে যাবে। হ্যাঁ, কেউ কেউ কারো ঘামে অর্ধেক পর্যন্ত ডুবে যাবে। তো ওই মুহূর্তে যে হাউজে কাউসারে পানি পান করবে কারা? যারা আল্লাহর সত্যিকারে বান্দা ছিল তারা সে পানিটা পাবে। তাহলে সেরকম কথা চিন্তা করেন যে আপনি যদি এরকম পানির ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা হয়তো বা এর উসিলায় আপনাকে হাসরের ময়দানে এই পানির সুযোগ করে দিবেন আল্লাহ তাআলা। আচ্ছা, তারপরে হচ্ছে যে এতিমের দায়িত্ব পালন করা। আপনার যদি সামর্থ্য থাকে এবং আপনার আশেপাশে যদি কোনো এতিম কেউ থাকে, তাদের দায়িত্ব নেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক ওই জায়গায় আপনি নিজের সন্তানকে কল্পনা করেন যে আজকে আমি পৃথিবীতে নাই, আমার সন্তানটা একা অসহায়ের মতো আছে। তখন আমার মন কি চাইবে? আমার মন চাইবে যে কেউ যদি আমার সন্তানকে একটু আদর করতো, আমার সন্তানকে যদি আদর করে ভালোবেসে একটু মুখে খাবার তুলে দিত, আমার সন্তানকে যদি একটা সুন্দর জামা কিনে দিত, বা আমার সন্তানকে যদি একটা ভালো স্কুলে পড়াতো। হ্যাঁ, এরকম ইচ্ছা হবে না? কাজে ওইভাবে ওই জায়গাটা নিজের সন্তানকে কল্পনা করতে হবে, কল্পনা করে তাদের জন্য করতে হবে। কাজে আমাদের যদি সামর্থ্য থাকে
আমরা চেষ্টা করব কোনো একজন এতিমের দায়িত্ব নেওয়ার। তারপরে যে অসহায় মানুষের বাসস্থান তৈরি করা, হ্যাঁ, অসহায় যাদের গৃহহীন যারা, হ্যাঁ, যে নদী ভাঙনে কত মানুষ যে প্রতি বছর গৃহহারা হয়, তাদের জমি জমা বাড়ি ঘর সব নদীতে ডুবে যায়। আপনি চিন্তা করতে পারেন যে একজন মানুষের থাকার জায়গা নাই, খোলা আকাশে সে দিন কাটাচ্ছে। ঢাকার রাস্তায় বের হলেও দেখবেন যে খোলা আকাশের নিচে অনেক মানুষ ঘুমিয়ে থাকে রাস্তার ফুটপাতের উপরে। হ্যাঁ, আপনার হয়তো বা গ্রামের বাড়িতে অনেক জায়গা জমি, পরিত্যক্ত জমি পড়ে আছে। হ্যাঁ, কাজে সেখানে যদি আপনি কয়েকটা ঘর উঠান, ঘর উঠে দিয়ে বললেন যে তোমরা এখানে থাকো আর এখানে চাষবাস করো, নিজেরাই চাষবাস করো, নিজেরাই সবজি টবজি খাও, আপনার জমিটাও পাহারা হইলো আর কিছু মানুষের উপকারও হইলো। হ্যাঁ, কাজে এরকম আমাদের কিছু ইচ্ছা থাকতে হবে। তারপর হলো যেমন দিনই কাজে সাহায্য সহযোগিতা করা, দিন প্রচারে সাহায্য করা, যেমন ইসলামিক বই বিলি করা, হ্যাঁ, তারপর ইসলামিক বিভিন্ন আলোচনার ব্যবস্থা করা। যেমন এই যে আজকে আমরা যে জুম প্ল্যাটফর্মে কথা বলছি, জুম প্ল্যাটফর্মে এই যে যিনি এটা প্রতি বাৎসরিক একটা ভালো অ্যামাউন্টের টাকা উনি দেন আমাদের তাহের আন্টি, তাহলে এই যে উনি কিন্তু এটা কী নিয়ত করেছেন উনি সেটা ভালো জানেন। তাহলে এটা যদি যার উদ্দেশ্য করে থাকুক না কেন সে কিন্তু এটাই দানের সবটা পেয়ে যাবে। তারপরে যেমন মসজিদ নির্মাণ করা, দাতব্য বিভিন্ন হাসপাতাল নির্মাণ করা, যার যার সামর্থ্য অনুযায়ী, হ্যাঁ, যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী আমরা করব। আমরা তো সাধ্যের বাইরে আল্লাহ তাআলা আমাকে কিছু করতে পারেন নাই, আমার যতটুকু আল্লাহ তাআলা দিয়েছে তার মধ্যে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এটাগুলো আরেকটা মৃত ব্যক্তির জন্য করে যে স্থায়ী দান করা। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ এবং ওমরা সম্পাদন করা। আচ্ছা, কোনো ব্যক্তি, বিশেষ করে বাবা মা, অবশ্যই আগে আমাকে দেখতে হবে যে আমার বাবা মা যদি হজ না করে মারা যান, তাহলে সন্তান হিসেবে আমার প্রথম দায়িত্ব হলো তাদের সম্পদ থেকেই তাদের হজটাকে আদায় করে দেওয়া। হ্যাঁ, এটা তাদের সম্পদ থেকে হবে, কিন্তু এখানে শর্ত হলো যে প্রথমত আমাকে আমার নিজেরটা পালন আদায় করতে হবে। আমার নিজের উপর যদি হজ ফরজ হয়ে যায় সেই হজটা আগে আদায় করতে হবে, তারপর আমি আমার বাবা মারটা আদায় করব। হ্যাঁ, তাদের ফরজ হজটা আমরা আদায় করে দেবো। যেমন আমার শাশুড়ি 3বার হজ করেছেন। প্রথমবার হজ করেছেন তার নিজের জন্য, দ্বিতীয়বার হজ করেছেন তার বাবার জন্য, তৃতীয়বার হজ করেছেন তার মায়ের জন্য। সে তার বাবা মার জন্য হজটা আদায় করে দিয়েছেন। এতে কিন্তু তার বাবা মার যেমন হজ আদায় হয়ে গেছে, একইভাবে তিনিও কিন্তু সওয়াব পেয়েছেন, হজের যে বিশাল সওয়াব সেটাও কিন্তু তিনি পেয়েছেন। কাজে আমরা এই ব্যাপারে একটু সচেতন থাকব, হজ আদায়ের ব্যাপারে। আর ওমরা যেটা, ওমরা আমরা যত খুশি করতে পারি, এটার কোনো সীমানা নেই। আপনি হয়তো বা হজ করতে গেছেন, আপনার বাবা মা হয়তো বা হজ করে মারা গিয়েছে, তারপর আপনি তাদের জন্য ওমরা আদায় করলেন। আমি যখন হজে গিয়েছিলাম তখন আমার আম্মা বেঁচে ছিলেন কিন্তু আব্বা বেঁচে ছিলেন না। আমি আম্মা আব্বা দুজনের জন্য উমরা করেছিলাম। আমার আব্বা আম্মা দুজনে হজ করেছিলেন আলহামদুলিল্লাহ। আবার পরবর্তীতে আবার উমরা করতে গিয়েছিলাম, তখনও আব্বা আম্মা দুজনের জন্যই উমরা করেছি। এরকম আপনারাও যখন হজ বা উমরা করতে যাবেন তখন অবশ্যই পিতামাতার জন্য আদায় করে দেবেন। এটা বিশাল সওয়াব এবং এই সওয়াবের অংশ ওনার মৃত ব্যক্তি সরাসরি পেয়ে যান, যেমন সন্তানেরটা তো সবচেয়ে বেশি পাওয়া যায়। আচ্ছা, তারপর হলো যে মানতের হজ। মনে করেন আপনার মা বা আপনার বাবা একটা মানত করেছিল যে আমি এই হজটা করব, হ্যাঁ, কিন্তু তার আগেই সে মারা গেল, তখন আমাদের দায়িত্ব হলো সেটা আদায় করে দেওয়া। হ্যাঁ, যেমন হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সে একজন জিজ্ঞেস করল, এক মহিলা, যে আমার মা হজের মানত করেছিলেন কিন্তু হজ করার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন, আমি কি তার পক্ষ থেকে হজ পালন করব? তিনি বললেন, তোমার মায়ের উপর যদি ঋণ থাকতো তবে কি তুমি তা আদায় করতে পারতে না? আল্লাহর পাওনা আদায় করো, কারণ আল্লাহ তো তার পাওনা পাওয়ার বেশি হকদার। কাজে এটা ঋণের সাথে তুলনা করা হয়েছে যে মানতের হজটা আদায় করা এটা হলো ঋণ। ঋণ পরিশোধ করা যেমন অপরিহার্য, তেমনি মানত পূর্ণ করাটাও অপরিহার্য। আচ্ছা, তারপরে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজা রাখা। হ্যাঁ,
মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজা, যে মানতের রোজা যদি থাকে তাহলে সন্তান হিসেবে সেটা আমাদেরকে আদায় করে দিতে হবে। আর যদি ফরজ রোজা বাকি থাকে তাহলে সেটার একটা সিস্টেম আছে। যেমন একটা হাদিসটাকে শোনাই, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, যে একজন উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে তার মা মারা যান এবং তার উপর রমজানের রোজা বাকি ছিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আমি কি আমার মায়ের পক্ষ থেকে উক্ত রোজাগুলো পুরা করব? তিনি বললেন, না, বরং প্রতিটি রোজার বিনিময়ে একজন মিসকিনকে অর্ধশা বা প্রায় 1.25 কেজি চাল বা গম খাদ্যদ্রব্য প্রদান করো। আচ্ছা, এখানে 1.25 কেজি চাল অথবা গম বা এর দাম বর্তমান বাজার দরে যেটার যে দাম, সে টাকাটাও আমি দিয়ে দিতে পারি। হ্যাঁ, ওইটা যে কয়টা রোজা, যেমন আমার আম্মা রমজান মাসে মারা গিয়েছিলেন, রমজান মাসের শেষ দশকে। তা আমি ওই পুরো 1 মাসেরটা হিসাব করে আমি চাল কিনে দিয়ে দিয়েছিলাম একজনকে। তো এইভাবে আমরা এটা আদায় করে দিব মৃত ব্যক্তির পক্ষ থেকে, যে ফরজ রোজার হিসেবে, কাফফারা হিসেবে। আচ্ছা, আবার একটা হাদিস আসছে যে কোনো ব্যক্তি যদি রমজানে অসুস্থ হওয়ার কারণে রোজা রাখতে না পারে এবং এই অবস্থায় মৃত্যুবরণ করে, তবে তার পক্ষ থেকে খাবার দিতে হবে, আর কাজা করার প্রয়োজন নাই। কিন্তু যদি মৃত্যুর পর মানতের রোজা বাকি থাকে তবে তার নিকট আত্মীয়গণ তার পক্ষ থেকে কাজা করে দেবে। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে মৃত ব্যক্তি রেখে যাওয়া ঋণ পরিশোধ করা। আচ্ছা, তো পরিত্যক্ত সম্পত্তির, একজন মানুষ যখন মারা যায়, সে যে সম্পদ রেখে যায়, সেই সম্পদ দিয়ে সর্বপ্রথম তার দাফন কাফনের ব্যবস্থা করা, এবং এরপরেই যেটা আসতেছে সেটা হচ্ছে সে যদি ঋণগ্রস্ত হয়, হ্যাঁ, পারলে তার দাফনের আগেই সেটা দিয়ে দেওয়া। হ্যাঁ, যদি পারা যায়। ঋণগ্রস্ত থাকলে তাকে তার ঋণ পরিশোধ করতে হবে, এবং এই ঋণ পরিশোধ করতে যেয়ে তার যদি সমস্ত সম্পত্তিও চলে যায়, তারপরেও আগে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ করার পরে তারপরে যেটা করতে হবে, সে কোনো ওসিয়ত করেছে কিনা। ওসিয়ত মানে হচ্ছে তার কাউকে দান করা, যে কোনো, সে যাকে খুশি সেটা করতে পারে, কিন্তু সেটা করারও একটা লিমিটেশন আছে, যে তার সমগ্র সম্পত্তির 1/3 পর্যন্ত সে ম্যাক্সিমাম দিতে পারে, কাউকে দান করতে পারে। তাহলে সে যদি কোনো ওসিয়ত করে যে থাকে, কাউকে বলে যে থাকে যে আমার সম্পত্তির ওই অংশটা, এই জিনিসটা, বা আমার এই বাড়িটা, বা আমার এই ব্যাংকের টাকাটা, বা আমার এই গহনাটা, এরকম কিছু, এগুলা তুমি অমুককে দিও, এরকম যদি সে ওসিয়ত করে যে থাকে, তাহলে সেটাই আগে তাকে পূর্ণ করতে হবে। হ্যাঁ, ওসিয়তটা আগে পূর্ণ করতে হবে। দেন রিমেইনিং যদি সম্পদ থাকে, তখন সে সম্পদটা ওয়ারিশদের মধ্যে বন্টন হবে। তাহলে ওয়ারিশ রাখতেছে কিন্তু অনেক পরে, প্রথমে ঋণ পরিশোধ, তারপরে ওসিয়ত পূর্ণ করা, তারপরে যে মৃত ব্যক্তির ওয়ারিশ যারা যারা হয়। ওয়ারিশ কারা কারা হয়? ওয়ারিশ কিন্তু শুধু সন্তানরা হয় না, এটা এখানে সূরা নিসা একদম বিস্তারিত আছে। হ্যাঁ, কে আগে মারা গেলে তার সেক্ষেত্রে মা পাবে, ভাই বোন, অনেকেই ওয়ারিশা হয়। কিন্তু ওয়ারিশ বলতে কিন্তু মা বাবা, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন অনেকেই চলে আসে। হ্যাঁ, কে আগে মারা গেল, কে পরে গেল, কার কন্যা সন্তান আছে, কার কন্যা সন্তান নাই, কার ছেলে সন্তান আছে, এরকম অনেকগুলো ক্রাইটেরিয়ার উপরে কিন্তু ডিপেন্ড করে যে ওয়ারিশ কারা হচ্ছে এবং কে কত % পাবে। হ্যাঁ, এটা বিস্তারিত আছে কোরআনে। আচ্ছা, তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যে শোক পালন করা। হ্যাঁ, আমাদের কাছের মানুষ মারা গেলে আমরা খুব মানে শোকার্ত হয়ে পড়ি, ভীষণভাবে হয়ে পড়ি, এবং আমাদের এটা কাটাতে অনেক সময় লাগে। এক্ষেত্রে বলা হয়েছে যে শোক একমাত্র পালন করা যাবে হাজবেন্ডের জন্য, অর্থাৎ মহিলারা শোক পালন করতে পারবে তার স্বামীর জন্য। সেটার সময়সীমা আছে, যদি সে প্রেগনেন্ট না হয় তাহলে তার ইদ্যতকাল হচ্ছে 4 মাস 10 দিন। সূরা বাকারার 134 নম্বর আয়াতে এসেছে যে তোমাদের মধ্যে যার মৃত্যুবরণ করবে এবং নিজেদের স্ত্রীদেরকে ছেড়ে যাবে, তখন স্ত্রীদের কর্তব্য হলো নিজেদেরকে 4 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করে রাখা। আর যদি সে প্রেগনেন্ট হয় তাহলে বাচ্চা হওয়া পর্যন্ত তাকে ইদ্যত পালন করতে হবে। সূরা তালাকে আসছে 4 নম্বর আয়াতে।
গর্ভবতী নারীদের ইদ্যৎকাল সন্তান প্রসব পর্যন্ত। এই স্বামী ছাড়া আর বাকি যত মানুষ আছে, পিতা মাতা ভাই বোন সন্তান, হ্যাঁ, বা নিকট আত্মীয় কেউ মারা গেলে তার জন্য সর্বোচ্চ 3 দিন, সর্বোচ্চ, চিন্তা করেন, সর্বোচ্চ 3 দিন শোক পালন করতে পারবেন। হ্যাঁ, এটা হলো শোক পালন করা, এটা জায়েজ, কিন্তু এটা ওয়াজিব বা আবশ্যক না। মানে এটা আমাকে খুব মানে অনেক দিন ভরে শোকাত্তর থাকা যাবে না আর কি। হ্যাঁ, এবং এটা যাতে মানুষ না থাকে সেজন্য আবু সালামার মেয়ে জয়নব বলেন যে শাম থেকে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু সংবাদ আসার পর 3য় দিন তার মেয়ে উম্মুল মুমিনিন উম্মে হাবিবা, আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন, তিনি কিছু হলুদ এবং জাফরান আনতে বললেন এবং সেটা আনা হলে তার চেহারা 2 পাশে 2 গালে 2 বাহুতে মাখলেন। তারপরে বললেন, এটা আমার করার দরকার ছিল না, কিন্তু আমি এটা এজন্যই করলাম কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মহিলা আল্লাহ পরকালের উপর বিশ্বাস রাখে তার জন্য স্বামী ছাড়া কারো মৃত্যুতে 3 দিনের বেশি শোক পালন করা বৈধ নয়। স্বামীর মৃত্যুতে সে 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবে। তাহলে একমাত্র হাজব্যান্ডের জন্য শোক পালন করা যাবে 4 মাস 10 দিন। ইসলাম কিন্তু অনেক সুন্দর, একটা নারীকে একদম পরিশুদ্ধ করে আরেকজনের জন্য উপযোগী করে দেয়। অর্থাৎ তার স্বামীর যদি কোনো কিছু, তার শরীরে কিছু অবশিষ্ট থাকে, হ্যাঁ, তাদের একাধিকবার শারীরিক মিলন হয়, তাতে স্ত্রী যেন সম্পূর্ণভাবে পাক পবিত্র হয়ে যায়, হ্যাঁ, সেজন্যই কিন্তু এই সময়টা নির্ধারণ করা হয়েছে। এবং এটা না কিন্তু একটা গবেষণা হয়েছে যে, এবং গবেষকরা বলেছেন যে ইসলাম যে এত সুন্দর, এত পরিশুদ্ধ, ঠিক এই সময় যে পর্যন্ত তার যে ওয়েট করাটা, এতে একটা নারীর শরীরে তার আগের স্বামীর আসলে আর কোনো কিছু অবশিষ্ট থাকে না, সে একদম ফ্রেশ একটা নারী হয়ে যায়, হ্যাঁ, তার সে একজন অন্যের উপযোগী হয়ে যায়। অর্থাৎ 4 মাস 10 দিন পরে সে চাইলে আবার বিয়ে করতে পারবে, হ্যাঁ, আবার নতুন জীবন শুরু করতে পারবে। এটাকে আমরা অনেক খারাপ দৃষ্টিতে দেখি, তাই না? হাজবেন্ড মারা গেল, 1 বছরও হলো না, এর মধ্যে বিয়ে করা শেষ। আমাদের কত আসলে আমরা ইসলাম জানি না, ইসলাম থেকে অনেক দূরে, এই জন্য আমরা আসলে সব কথা বলি। হ্যাঁ, যে শোক পালন 4 মাস 10 দিন, এরপরে সে চাইলে নতুন জীবন শুরু করতে পারে। আর বাচ্চা পেটে থাকলে, তার ভূমিষ্ঠ হয়ে গেলেই সে নারীটা পরিচ্ছন্ন হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, তখনও সে চাইলে কিন্তু বিয়ে করতে পারে। আচ্ছা, তাহলে শোক পালনের ব্যাপারটা আমরা ক্লিয়ার হলাম। আচ্ছা, এবারে স্পেসিফিক্যালি যেটা বলবো যে মৃত মা বাবার জন্য, সন্তানের জন্য সন্তান হিসেবে আমাদের করণীয় কি। তার মধ্যে এতক্ষণ যে আলোচনা করলাম এগুলো সবগুলোই আছে, যে বেশি বেশি দোয়া করা, যেমন দোয়া আমরা নামাজে সবসময় পড়ি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হ্যাঁ, এখন আরেকটা দোয়া আছে সূরা আল ইব্রাহিমের 41 নম্বর আয়াতে, যে হে আমাদের রব, রোজ কিয়ামতে আমাকে, আমার পিতামাতা এবং সকল মুমিনকে ক্ষমা করে দিন। এটা আরবি দোয়া একটা আছে, এটা আপনারা শিখে নেবেন। তারপরে যে দান সৎকার করা, বেশি বেশি করা, যে কোনো জিনিস, একটা খেজুর হলেও আপনি মনে মনে নিয়ত করবেন, আল্লাহ এই দানের সব তুমি আমার মায়ের রুহের উপর বকশিস করে দিও, আল্লাহ তুমি এই দানের সবটা আমার বাবার রুহের উপর বকশিস করে দিও। এখন প্রতিনিয়ত ছোটোখাটো জিনিস যাই দান করেন না কেন, আপনি জাস্ট নিয়ত করে দিয়ে দিবেন, এই দানের সব কিন্তু আপনার মৃত বাবা মা বা ভাই বোন বা আপনার সন্তান যেই থাকুক না কেন, যার উদ্দেশ্য করে আপনি করছেন, সে কিন্তু সেটা পেয়ে যাবে। তারপরে যে মা বাবার পক্ষ থেকে রোজা রাখা, হ্যাঁ, মাঝে মধ্যে আমরা মা বাবার পক্ষ থেকে বা দানের এই রোজার সওয়াবটা যেন মা বাবা পায়, হ্যাঁ, সে কিছু নফল রোজা তাদের জন্য রাখতে পারি। হ্যাঁ, আচ্ছা, এটা সন্তান হিসেবে করা যায়, অন্যদের জন্য আসলে করাটা কঠিন, রোজা রাখাটা। তারপরে যে হজ উমরার কথা, এটা তো আগে আলোচনা করলাম, এটা হজ উমরা আদায় করে দেওয়া। তারপর যে ঋণ পরিশোধের কথা, এটাও আলোচনা করেছি, যে তাদের ঋণ পরিশোধ করার ব্যাপারে। তারপর যে ওসিয়ত পূর্ণ করা, সেটাও আলোচনা করেছি। আচ্ছা, এরপর যেটা করব সেটা হচ্ছে মা বাবার বন্ধুদেরকে সম্মান করা।
এটা আমরা খুবই গাফেল থাকি এই ব্যাপারে, যে বাবা মা জীবিত অবস্থায় যাদের সাথে তাদের সুসম্পর্ক ছিল তাদের সাথে আমাদের রিলেশন রাখা, তাদেরকে সম্মান করা, তাদেরকে দেখতে যাওয়া, তাদেরকে মাঝে মধ্যে গিফট দেওয়া। যেমন একটা সহি মুসলিমের একটা হাদিস আসছে, 6677 নম্বর হাদিস। হ্যাঁ, আবদুল্লাহ ইবনে দিনার রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, একবার মক্কার পথে চলার সময় আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর এক বেদুইনের সাথে দেখা হলে তিনি তাকে সালাম দিলেন এবং তাকে সে গাধায় চড়ালেন, যে গাধায় আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উপবিষ্ট ছিলেন, এবং তার মাথায় যে পাগড়িটি পরা ছিল তা তাকে প্রদান করলেন। তা আবদুল্লাহ ইবনে দিনার রাহমাতুল্লাহ বললেন, তখন আমরা আবদুল্লাহকে বললাম, আল্লাহ তোমার মঙ্গল করুক, এরা গ্রাম্য মানুষ, সামান্য কিছু পেলে এরা সন্তুষ্ট হয়ে যায়, এত সব করার কি প্রয়োজন ছিল? তখন উত্তরে বললেন, তার পিতা আমার পিতা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। হ্যাঁ, সেজন্যই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বলতে শুনেছি যে পুত্রের জন্য পিতার বন্ধু বান্ধবদের সাথে ভালো ব্যবহার করা সবচেয়ে বড় সওয়াবের কাজ। হ্যাঁ, কাজে তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে দেখতে যেতে হবে, তাদেরকে গিফট দিতে হবে। আচ্ছা, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বকরি জব করতেন তখন তিনি তার কিছু অংশ খাদিজা রাদিয়াল্লাহু আনহা বান্ধবীদের বাসায় পাঠিয়ে দিতেন। হ্যাঁ, যারা তার বান্ধবী যারা ছিল তাদের সাথে উনি এগুলো পাঠাতেন। এটা সহিহ মুসলিমের হাদিস 6431 নাম্বার। আচ্ছা, তারপর হলো যে মৃত পিতামাতার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা। এটা দেখা যায় খুব রেয়ার হয়ে যায়। বাবা মা মারা যাওয়ার পর দেখা যায় যে চাচা একটু অন্যরকম হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। বাবা বেঁচে থাকতে চাচারা যতটা আন্তরিক ছিল, মারা যাওয়ার পর তাদের আন্তরিকতা অনেক কমে যায়। এটা আমরা নিজেরাই এর ভুক্তভোগী। হ্যাঁ, নিজেরাই আমরা দেখি এটা। তো আসলে তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। এবং যেহেতু একসময় তারা আমার বাবার ভাই, রক্তের সম্পর্ক, আমার বাবার বোন, রক্তের সম্পর্ক, কাজেই তাদের সাথে খোঁজখবর রাখা, দেখা সাক্ষাৎ করা, তাদের খোঁজখবর নেওয়া আমাদের দায়িত্ব। হ্যাঁ, তেমনি মা মারা গেলে মার আত্মীয়দের সাথেও সম্পর্ক বজায় রাখতে হবে। এবং এই ব্যাপারে হাদিস আসছে যে ব্যক্তি তার পিতার সাথে কবরে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে ভালোবাসে সে যেন পিতার মৃত্যুর পর তার ভাইদের সাথে সুসম্পর্ক রাখে। হ্যাঁ, কাজে আমরা আমাদের মৃত পিতামাতার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখব। আচ্ছা, এরপর যেটা করব সেটা হচ্ছে যে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর কাছে পিতামাতার জন্য বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। এবং সন্তান মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করায় আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। এবং হাদিসে বলা হয়েছে, আবু রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মৃত্যুর পর কোনো বান্দার মর্যাদা বৃদ্ধি করা হয় তখন সে বলে, হে আমার রব, আমি তো এত মর্যাদার আমল করিনি, কিভাবে আমল আসলো? তখন বলা হবে, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করা এই মর্যাদা তুমি পেয়েছো। মৃত ব্যক্তি যখন দেখবে যে তার সম্মানের স্তরটা বৃদ্ধি পেয়ে গেছে তখন সবাক হয়ে যাবে যে আমি তো দুনিয়াতে এত কিছু করি নাই, আমার কেন সম্মান বাড়ছে? তখন তাকে বলা হবে যে তোমার ওই অমুক সন্তান এখন তোমার জন্য নফল নামাজ পড়ে দোয়া করছে, তোমার ওই অমুক সন্তান তোমার জন্য দান করছে, তোমার ওই অমুক সন্তান তোমার হজটা আদায় করে দিয়েছে, তোমার ওই অমুক সন্তান তোমার জন্য উমরা আদায় করেছে। এরকম নাম ধরে তাকে বলা হবে যে তোমার সন্তান তোমার জন্য এটা করছে। তখন সে খুশি হয়ে যাবে। হ্যাঁ, প্রতিনিয়ত তার যখন সম্মান বৃদ্ধি পেতে জনকে সন্তানকে বলে আদর্শ সুসন্তানকে বলা হয় সদকায়ে জারিয়া। হ্যাঁ, অর্থাৎ আমি একটা ভালো সন্তান পৃথিবীতে রেখে গেলে এই সন্তান যতদিন পর্যন্ত ভালো কাজগুলো করবে সব কিছু আমার আমলনামায় যোগ হতে থাকবে। এই জন্য সন্তানকে দ্বীনি শিক্ষায় সুন্দরভাবে মানুষ করা আমাদের জন্য ফরজ, অপরিহার্য। হ্যাঁ, আপনি চিন্তা করে দেন, আমাদের নিজেদের জন্যই দরকার আমি একটা ভালো সন্তান যেন পৃথিবীতে রেখে যেতে পারি। আচ্ছা, তারপর যে মৃত পিতামাতার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে তাদের ভালো কাজসমূহ জারি রাখা। হ্যাঁ, মা বাবা যেসব ভালো কাজ দুনিয়াতে শুরু করে যান, যেমন একটা মসজিদ তৈরি করলেন বা মাদ্রাসা তৈরি করলেন, কোনো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা, যে কাজগুলো তারা করে গেছেন, সন্তান হিসেবে সেটা যেন অব্যাহত থাকে সেটার ব্যবস্থা করা। কারণ এসব ভালো কাজের সব তাদের আমলনামায় যুক্ত হতে থাকে।
এবং হাদিসে আসছে সুনানে তিরমিজির 2670 নম্বর হাদিসে, ভালো কাজের পথপ্রদর্শনকারী এই কাজ সম্পাদনকারী অনুরূপ সওয়াব পাবে। অর্থাৎ আমার বাবা মা একটা ভালো কাজে স্টার্ট করে দিয়ে গেল, মানে আমি সন্তান হিসেবে সেটা চালু রাখলাম, তাহলে আমার বাবা মাও যেমন সওয়াব পাবে, ঠিক একইভাবে আমিও সওয়াব পাবো। আচ্ছা, তারপরে যেটা করব যে আবার বাবা মা যদি কোনো গুনার কাজ করে রেখে যায়, তাহলে সন্তান হিসেবে আমাদের দায়িত্ব হলো সাথে সাথে সেটা বন্ধ করে দেওয়া। হ্যাঁ, সাপোজ যদি আমার বাবা মা একটা গানের স্কুল চালু করে রেখে গেল, সাপোজ গান গাওয়াতে ইসলামে নিষেধাজ্ঞা আছে, আমাকে সেটা বন্ধ করে দিতে হবে। আমি গানের স্কুলের বদলে আমি সেখানে অন্য একটা ভালো একটা অফিস ভাড়া দিই, বা একটা করি, মসজিদ মাদ্রাসার কিছু করতে পারি, কার্যক্রম করতে পারি, অনেক কিছুই করা যায়। বা কেউ একজন একটা সিনেমা হল বানিয়ে রেখে গেছে, তাহলে সন্তানের দায়িত্ব হলো সেই সিনেমা হল বন্ধ করে দিয়ে সেখানে একটা মসজিদ তৈরি করা, বা কেন জনকল্যাণমূলক কিছু কাজ করা, কোনো হাসপাতাল বানানো বা অন্য কোনো কিছু অফিস টফিস অন্য কিছু করা, যেখানে ভালো, যেখানে মানুষের উপকার হবে, এরকম কিছু করা। তাহলে গুনার কাজ করে গেলে সেটাকে আমাকে বন্ধ করে ফেলতে হবে, এটা সন্তান হিসেবে আমাদের দায়িত্ব। তাহলে এটা বন্ধ করে দিলে সেও যেমন গুনাহ থেকে মুক্ত পাবে, একইভাবে আমিও কিন্তু গুনাহমুক্ত হব। আর আমি যদি সেটাকে চালু করে রেখে যাই, তাহলে আমার বাবা মা আযাব পেতে থাকবে, একই সাথে আমার আমলনামাও কিন্তু গুনাহযুক্ত হতে থাকবে। আচ্ছা, তারপর সন্তান হিসেবে আমাদের আরেকটা দায়িত্ব, সেটা হচ্ছে যে পিতামাতার কবর জিয়ারত করা। মা বাবার কবর জিয়ারত করা সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে পিতামাতা উপকৃত হন, সন্তান উপকৃত হন। হ্যাঁ, পিতামাতা সওয়াব পান, তারা খুশি হয়ে যান, এবং সন্তানকেও কিন্তু আখিরাতের কথা তার মধ্যে স্মরণে চলে আসে যে আমারও একদিন এরকম হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, অতঃপর মুহাম্মদের মায়ের কবর জিয়ারতের অনুমতি দেওয়া হয়েছে, এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা তা আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। এটা সুনানে তিরমিজির 1054 নম্বর হাদিস। আচ্ছা, আখিরাতকে স্মরণ করিয়ে দেয়, এটা আমাদেরকে যেন আমাদের কবর জিয়ারত করতে হবে। এবং আরেকটা হাদিসে আমি পেয়েছিলাম যে জুমার দিন পিতামাতার কবর জিয়ারত করলে মানে পিতামাতা তো অবশ্যই উপকৃত হবেন, এবং যারা কবর জিয়ারত করেন তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কাজে এই কাজ আমাদের করতে হবে। আচ্ছা, আর কবর জিয়ারত করার যেটা নিয়ম, সেটা হচ্ছে জিয়ারত করার সময় বলতে হবে যে কবরবাসী মুমিন মুসলিম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। যেমন আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, নিশ্চয় আমরা আপনাদের সাথে মিলিত হব, আমরা আপনার কাছে আল্লাহর কাছে আপনাদের এবং আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি। এটা সুনানে ইবনে মাজার 1547 নাম্বার। এই সালাম দেওয়ার গুরুত্বটা কতটা গুরুত্ব আমি বলি। হয়তো আপনি যখন সালাম পেশ করলেন কোনো কবরে, হয়তো ওই মুহূর্তে তার আযাব চলছিল, তা আপনি সালাম দেওয়া মানে হচ্ছে আপনি তার শান্তি কামনা করছেন, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন যে আল্লাহ তার উপর শান্তি বর্ষিত হোক। তখন তাৎক্ষণিকভাবে তার সে আযাবটা বন্ধ হয়ে যায়, কারণ আপনি তো দোয়া করলেন তার শান্তির জন্য, তাহলে সেখানে কীভাবে আযাব চলতে পারে। কাজে এই জন্য হলো আমাদের বেশি বেশি কবর জিয়ারত করা উচিত। আমরা কবরে গিয়ে এরকম যখন সালাম পেশ করব, তখন কিন্তু কেউ যদি আযাব হতে থাকে, সে কিন্তু মুক্তি পেয়ে যায়। ইভেন আমরা যখন রাস্তাঘাটে হেঁটে কোথাও যাব বা বাসে গাড়িতে দূর থেকে যদি কোনো কবরস্থান গোরস্থান দেখি, আমরা দূর থেকেই সালাম দেবো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হয়তোবা সে এই কারণে সে আযাব থেকে রক্ষা পেয়ে যেতে পারেন। হ্যাঁ, কাজে এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। হ্যাঁ, মৃত ব্যক্তিদের জন্য যদি আমি করি, ইনশাল্লাহ আমি যখন মারা যাব আমার জন্য নিশ্চয় কোনো না কোনো মুমিন ব্যক্তি করবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা কিন্তু সেটা অব্যাহত রাখেন। আমি যেমন করব, আল্লাহও কিন্তু আমার সাথে এর থেকে বেশি প্রতিদানই দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে যেটা করব যে মা বাবার পক্ষ থেকে মাফ চাওয়া। সাপোজ পিতা মাতা বেঁচে থাকতে কারোর সাথে কোনো খারাপ আচরণ করেছে, বা কারোর উপরে জুলুম করেছে, বা কাউকে কষ্ট দিয়ে কথা বলেছে,
তখন মা বাবার পক্ষ থেকে তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে যে আমার মা বা আমার বাবা এটা ভুল করেছে, আপনার সাথে এত দুর্ব্যবহার করা ঠিক হয় নাই, বা আপনাকে এরকম কষ্ট দিয়ে আঘাত দিয়ে আপনাকে অপমান করা ঠিক হয় নাই, আমি আমার মা বাবার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। আবার যদি এমন হয় যে পিতামাতা তো সব সন্তানের কাছে তার পিতামাতা ভালো, তো অনেক সময় পিতামাতা সন্তানের ভালোবাসা বা সন্তানের ভবিষ্যতের নিশ্চয়তার কথা চিন্তা করে অনেক খারাপ কাজ করে ফেলে, হ্যাঁ, অথবা অন্যের হক নষ্ট করে নিজের সন্তানের জন্য করে যায়, যে আমার সন্তানের জন্য ব্যাংকে কিছু ব্যাংক ব্যালেন্স রেখে যায় যাতে তাদের মানুষের কাছে হাত পাততে না হয়, হ্যাঁ, তার জন্য কিছু অনৈতিক কাজ করলো, হয়তোবা বোনের সম্পদটা নিয়ে নিল, বা ভাইয়ের সম্পদ ছিল সেটা সে নিয়ে নিল, চক্রান্ত করে। এরকম হচ্ছে, আপনাদের চারপাশেই হচ্ছে কিন্তু। তাহলে এইসব করে কি হবে, আমরা আরেকজনের হক বঞ্চিত করে নিজের সন্তানের মঙ্গল কামনা করে এটা, কিন্তু এটা তো আসলে গুনার কাজ, হ্যাঁ, এটা একটা গুনার কাজ। কাজে আমাকে তখন আমার পিতামাতা, আমি যদি জানতে পারি যে আমার পিতামাতা এই কাজ করেছেন, তাহলে সন্তান হিসেবে আমার দায়িত্ব হলো যাদের হক সে নষ্ট করেছে তাদের হক তাদেরকে পৌঁছে দেওয়া। আমি যদি আমার পিতামাতা যদি কাউকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেন, তাহলে তাকে সে অর্থটা পূরণ করে দেওয়া, হ্যাঁ, এভাবে এটাও আমাদেরকে খুব সতর্কতার সাথে দেখতে হবে আমার পিতামাতা এই ভুলগুলো করেছেন কিনা, কারণ এই কারণে কিন্তু সে কবরে আযাব পাবেন, হ্যাঁ, সে যে অন্যায়টা পৃথিবীতে করে রেখে যাবেন এটার জন্য তো কন্টিনিউয়াস আযাব চলতে থাকবে, এবং আমি সন্তান হিসেবে সেটা যদি ঠিক করে দেই তাহলে কিন্তু সে আযাব থেকে রক্ষা পেয়ে যাবেন। তা আমাদেরকে এই চেষ্টাটা করতে হবে। অনেকে যে বললাম না, সন্তানের প্রতি অন্ধ ভালোবাসার কারণে অনেক সময় কিন্তু পিতামাতা অনেক ভুল করে ফেলেন, হ্যাঁ, কাজে এই ভুলটা যেন আমরা সন্তান হিসেবে সেটা ঠিক করে দেই। এবং এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসছে যে তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে? তখন সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে যার সম্পদ নাই সে হলো গরিব লোক। তখন তিনি বললেন, আমার উম্মতের মধ্যে সে হলো গরিব যে কিয়ামতের দিন নামাজ রোজা জাকাত নিয়ে আসবে, অথচ সে অমুককে গালি দিয়েছে, অমুককে অপবাদ দিয়েছে, অন্যায়ভাবে লোকের মাল খেয়েছে, সেই লোকের রক্ত প্রবাহিত করেছে এবং কাউকে প্রহার করেছে। কাজে এসব নির্যাতিত ব্যক্তিদেরকে সেদিন তার নেক আমলনামা দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা সুনানে তিরমিজি 2428 নম্বর হাদিস। কি ভয়ঙ্কর কথা! আমি অনেক নামাজ পড়ছি, বহুবার হজ করেছি, একটা রোজাও কাজা করি নাই, গুনে গুনে জাকাত দিয়েছি, সব করেছি, যা দাড়ি রেখেছি, জব্বা পড়েছি, কিন্তু মানুষের হক নষ্ট করেছি, মানুষের তার ন্যায্য হক থেকে বঞ্চিত করেছি, মানুষের সাথে দুর্ব্যবহার করেছি, মানুষের মনে আঘাত দিয়ে কথা বলেছি, মানুষের নামে মিথ্যা রটনা রটিয়েছি, তখন সে কিয়ামতের দিনে আমি নিঃস্ব হয়ে যাব, আমি দেউলিয়া হয়ে যাব, কারণ আমার এই নামাজ রোজা হজ জাকাতের সমস্ত সবটুকু ওই নির্যাতিত ব্যক্তিদের আমলনামায় দিয়ে দেওয়া হবে। কি ভয়ঙ্কর কথা! চিন্তা করেন, আপনি এত কষ্ট করলেন, এত ইসলামের পথে থাকলেন, কিন্তু আপনার এই সামান্য ভুলের কারণে আপনি আখিরাতে দেউলিয়া হয়ে যাবেন। কাজেই আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। আমি আমল যাই করি না কেন, হয়তো আমি নামাজটা মনোযোগ দিয়ে পড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কিন্তু হয়তো অত সুন্দর হয় নাই, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বা রোজা রেখেছি, রোজা রেখে একটু গান বাজনা শুনেছি টুকটাক, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, হ্যাঁ, কিন্তু আমি যদি কারো হক নষ্ট করি, আমার আচরণের কারণে কারো জীবন যদি পরিবর্তন হয়ে যায়, সে যদি গুনার পথে চলে যায়, হ্যাঁ, আমার জিহ্বার একটা বাজে কথার কারণে যদি সে অসুস্থ হয়ে পড়ে, এগুলা কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না, হ্যাঁ, আমার সেইটা ক্ষতিপূরণ দিতে হবে কোথায়, যে আখিরাতে যে। তাহলে আমি ইসলামের এই আমলগুলো করব, বাট ওই ব্যাপারটাতে আমাকে খুব সতর্ক থাকতে হবে। কারোর প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা যাবে না, কারোর সাথে না। জুলুম করাটা খুব খারাপ, মানুষের উপর জুলুম করা, হ্যাঁ। আমরা আবার অনেক মানুষকে দেখবেন যে মানুষকে দিয়ে খুব খাটায়, কাজ করায়, হ্যাঁ, যেমন বুয়াদের সাথে আমরা এটা বোধহয় বেশি করি, মানে মনে হয় জোরে 3000 4000 টাকা বেতন দিয়ে পুরা টাকাটা কীভাবে উসুল করে নেওয়া যায়,
অথচ আমরা আমাদের কর্মক্ষেত্রে কিন্তু অনেক কর্মঘণ্টা নষ্ট করি গল্প করে করে। সরকারি অফিসে বেশি হয়, হ্যাঁ, তো তখন তা কিন্তু আমি মাস শেষে তো আমার বেতন কাটতেছে না, আমি কিন্তু পুরো বেতনটাই নিচ্ছি। কিন্তু ওই বুয়া একদিন না আসলে আমার মাথা খারাপ হয়ে যায়, বা তার সাথে দুর্ব্যবহার করি বা খারাপ ব্যবহার করি। বি কেয়ারফুল, আমাদেরকে আসলে খুব সচেতন থাকতে হবে আখেরাতে আমরা যেন দেউলিয়া না হয়। তো যাই হোক, এটাই হলো মোটামুটি আমাদের মৃত ব্যক্তিদের জন্য করণীয়। তো আমি অ্যাট এ গ্ল্যান্স আরেকবার একটু সবাইকে স্মরণ করে দিই, মৃত্যু মানুষ মারা গেলে যেটা করতে হবে। প্রথমত যে দোয়া পড়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া, তার কাফন গোসলের ব্যবস্থা করা, তার জন্য দোয়া করা, তাকে ঋণ মুক্ত করা, তার ওসিয়ত পূর্ণ করা, মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করা, হ্যাঁ, মানতের রোজা হজ আদায় করে দেওয়া। তারপরে মহিলারা যে 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবে, হ্যাঁ। তারপরে হচ্ছে পিতামাতার বন্ধু বান্ধবদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা, তার পিতামাতার আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা, তাদের জন্য ক্ষমা করা, পিতামাতা যে ভালো কাজগুলো করে গেছেন সেগুলোকে অব্যাহত রাখা, পিতামাতা কোনো খারাপ কাজ শুরু করে গেলে সেটাকে বন্ধ করে ফেলা, মাঝে মধ্যে পিতামাতার কবর জিয়ারত করা, এবং পিতামাতার ভুলের ত্রুটির কারণে তাদের জন্য ক্ষমা চাওয়া। তো এই হলো আজকে আমাদের আলোচনা। আমি মোটামুটি কোরআন হাদিস থেকে যতটুকু পেরেছি আপনাদেরকে বলার চেষ্টা করেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। তো আজকে আমরা এখানেই শেষ করছি। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।